অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে এই কথা বলব বায়োস্কোপ বালার অপূর্বকে নিয়ে। তো কিছুদিন আগেই কলকাতা ডেটিং স্ক্যামের উপর সে ভিডিও বানিয়েছিল, আর সেই ভিডিওটা বেশ বড় রকমের সাফল্য পায়। আর সে কী সাফল্য পেয়েছে সেই বিষয়ে সে তার কমিউনিটিতে একটি পোস্ট করে, সেখানে সে লেখে, কলকাতা ডেটিং স্ক্যাম নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বিরাট ইম্প্যাক্ট ফেলেছে। প্রচুর মানুষ যারা এই ব্যাপারে জানতো না তারা এই ব্যাপারে জেনে সচেতন হয়েছে। কিন্তু এই ভিডিওটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ভিডিওটা পুলিশ প্রশাসন অবধি পৌঁছেছে এবং তারা এই ব্যাপারে দ্রুত অ্যাকশন নিয়েছে। শুধু তাই নয়, আমাকে পার্সোনালি ডেকে স্ক্যাম রিলেটেড বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য প্রশংসার সাথে উৎসাহ দিয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতার পুলিশের সকল অধিকারিকদের। কিন্তু এই সমস্ত কিছুই পসিবল হয়েছে তোমাদের জন্য, যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের জন্য। তাই এই প্রশংসা শুধু আমার একার নয়, তোমাদেরও। আর এর ঠিক নিচে কলকাতা পুলিশের একটি পোস্ট সে শেয়ার করেছে এবং তাতে লেখা রয়েছে, কলকাতা পুলিশ সাইবার ক্রাইমের শাখায় একটি প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে, যারা ডেটিং অ্যাপ যেমন বু, টেন্ডার ইত্যাদি ভুয়ো প্রোফাইল তৈরি করে মানুষকে ফাঁদে ফেলতো। এরপর তাদের একটি নির্দিষ্ট রেস্তোরাঁয় নিয়ে গিয়ে অতিরিক্ত বিলের মাধ্যমে অর্থ আদায় করতো। তো বুঝতেই পারছো তার ভিডিও ঠিক কতটা পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছে যে কলকাতা পুলিশ অবধি পৌঁছে গেছে। নেক্সট কথা বলবো রাজদার ব্যাপারে। তো রিসেন্টলি রাজদা একটি ভিডিওর মাধ্যমে জানায় সে ঠিক কত টাকা ইনকাম করে, আর সে ঠিক যে টাকা ইনকাম করে সেই বিষয়ে সে যেটা বলে, মাসে ৩,০০০ টাকা ইনকাম, কি হবে আরো ১০ টাকা বাড়লে ৩,০০০ ১০ টাকা হয়ে যাবে। মাসে মাসে না সপ্তাহে, কি বললাম, দিনে 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 তাহলে মাসে ৯০,০০০ নেই স্যার, নেই। যারা সরকারি চাকরি করে তাদের থেকে অনেক বেশি। নেক্সট কথা বলবো দেবাপলির ব্যাপারে। তো রিসেন্টলি দেবাপলি এনএফটি প্লেজারের ব্যাপারে একটি ফানি পোস্ট করে এবং সেখানে সে লেখে, প্লেজার এনএফটি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ৪৫ দিনে টাকা ডবল, বিশ্বাস হচ্ছিল না। প্রথম যখন টাকার উইথড্রল দিলাম ৩ দিন পর অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তখন নিজেকে বিলিয়নিয়ার ভাবতে শুরু করলাম। সমিতি থেকে লোন নিয়ে ফ্যামিলির সবাইকে আমার আইডি দিয়ে জয়েন করালাম। শুনলাম ৭৫ জনকে জয়েন করাতে পারলে মাসে মাসে ইনকাম পাওয়া যাবে। স্বপ্ন দেখেছিলাম ম্যানবুকে প্লেজার এনএফটি ট্রেড করব, দুবাইতে ফ্ল্যাট নেব, 2টো রাশিয়ানকে কাজে রাখবো, তাদের এনএফটিতে জয়েন করাবো। সবই স্বপ্ন থেকে গেল। ৪৫ দিন পর টাকা ডবল তো হয়েছে, কিন্তু বাবা মা বউয়ের অ্যাকাউন্ট থেকে উইথড্রল দিতে পারছি না। শুনেছিলাম 15 তারিখে টাকা ঢুকবে, আজ 28 তারিখ। পরিবারের সবাই মিলে প্রায় 40,000 টাকা ফেসে রয়েছে। তাই পুঁইশাকের ব্যবসা শুরু করলাম। আশীর্বাদ করবেন সমিতির টাকা যেন তাড়াতাড়ি শোধ করতে পারি। তো এই পোস্টের ব্যাপারে কতটা সত্যি বা মিথ্যে আমি জানি না, তবে ফানি ভিডিও তো করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ফানি একটা পোস্টই সে করেছে। আর এই সত্যি সত্যি কারা যারা এই এনএফটির ফাঁদে পড়েছে তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও কার কত টাকা ফেসেছে। নেক্সট কথা বলবো মাঞ্চুদার ব্যাপারে। তো রিসেন্টলি মাঞ্চুদার ডিজে অরুণের সাথে একটি প্র্যাঙ্ক কল করে, আর প্র্যাঙ্ক কলে ঠিক যেটা হয় তোমাদের কিছুটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো ও আমার বারবার করে বলছে তোমার ভিডিও দেখে তোমাকে খুব ভালো লাগে। ভালো লাগে ভালো লাগে, বহুত দুষ্টু কোকিল আছে আমার। ও অনেক দুষ্টু কোকিল আছে। আরে ও 12-13 জন আছে। আচ্ছা, যাকে তাকে নাম্বার না না, তুমি দিও না একদমই না। তুমি একটা বিবস্ত্র ভাইরাল একজন মানুষ। দেখা পর্যন্ত কোনো গল্প নেই। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই।